আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সরকারি কোয়ার্টার থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজশাহীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর জানাবো, বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। আজ 11 ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এদিকে আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করল বিমান মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথে যাত্রীদের প্রকৃত ভাড়ার গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে নতুন পরিপত্র জারি করেছে। আজ মন্ত্রণালয়ের CA2 অধিবেশন শাখা থেকে জারি করা এই পরিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন। জানাবো, বৈঠক থেকে বেরিয়ে প্রাথমিক নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দাবি দেওয়া নিয়ে সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি বলে জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। ফলে অবস্থান কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে 2024 সালে বলে দিচ্ছে আপনারা পারেন, এই কমিটমেন্ট ধরে রাখতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন, বছরের পর বছর যুগের পর যুগ ধরে যে বৈষম্য তৈরি করা হয়েছে, প্রাতিষ্ঠানিক যাকে স্থায়ী করা হয়েছে, সেগুলো কেবল প্রাণের বিনিময়ে অবিলম্বে দূর করতে পারবো এরকম ভাবার সুযোগ নেই। 1972 সালে পৃথিবী জুড়ে অনেক অর্থনীতিবিদ বলেছিলেন বাংলাদেশ টিকবে না, তলানিবিহীন ঝুড়িতে পরিণত হবে। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তারা পারে, বাংলাদেশ অগ্রসর হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করল EU। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে ইউরোপের 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সরকারি কোয়ার্টার থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজশাহী পুলিশের এক সহকারী উপপরিদর্শক এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার দিবাগত রাত 3:30টার দিকে নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ইসলাম 35, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ RFPর গোয়েন্দা শাখার ডিবি কর্মরত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর গ্রামের মৃত আজিমউদ্দিন প্রামাণিকের ছেলে। নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন। পুলিশ জানায় রাত 3টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে থানায় ফোন করেন। পুলিশ গিয়ে একটি খড়ের ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। আমিনুলের আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। RMPর অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সাবিনা ইয়াসমিন বলেছেন, পারিবারিক এর বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমালিন্য ছিল, এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম জানান, রাত 11টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল ইসলাম। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন। খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেকের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি থেকে আসা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এ সময় মার্টিন রেইজার বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি নিয়ে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে উভয়ের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়ন কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনায় উঠে আসে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সুশাসন ও জবাবদিহিতার উন্নয়নে জরুরি সংস্কার সহায়তা করছে, যার মধ্যে করনীতি ও প্রশাসন সরকারি ক্রয় ও পরিসংখ্যান সংক্রান্ত সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। রেইজার বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের পথে অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক। ভবিষ্যতে উত্তরণ সরকারের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, এই সংস্কারগুলো জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সুশাসন ও জবাবদিহিতার প্রতি আস্থা তৈরি করতে সহায়তা করবে, যা ভবিষ্যতের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি স্থাপন করবে। আকাশপথে ভাড়া নিয়ে পরিপত্র জারি করল বিমান মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে নতুন পরিপত্র জারি করেছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের CA-2 অধিশাখা থেকে জারি করা এই পরিপত্রের স্বাক্ষর করেছেন চীনের সহকারী সচিব রুমানা ইয়াসমিন। পরিপত্রে বলা হয়েছে, গ্রুপ টিকিট বুকিং সহ যে কোনো টিকিট বুকিংকালে যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানে 3 দিনের মধ্যে যাত্রীদের নাম টিকিট ইস্যু না হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে। গ্রুপ বুকিংয়ের মধ্যে ব্লককৃত টিকিট 7 দিনের মধ্যে বিক্রয় নিশ্চিত করতে হবে, অন্যথায় 3 দিনের মধ্যে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয় মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে ওয়েবসাইটে প্রকাশ করবে। পরিপত্রে আরও বলা হয়েছে, সব প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয় করতে হবে এবং টিকিটের মূল্য টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি সমূহকে ট্রাফিক ক্লিন বিধান মেনে চলতে হবে এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক অনুমোদিত ছাড়া বেবিচকের ওয়েবসাইটে প্রকাশ করবে। ট্রাভেল এজেন্সিগুলো যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য সম্বন্ধিত টিকিট বিক্রয় রসিদ প্রদান করবে। মন্ত্রণালয়ের এই নির্দেশনা আরও বলা হয়েছে, চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে অন্য এজেন্টের মাধ্যমে বিক্রির ফলে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে। বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সি সমূহকে ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক বা কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী 7 দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সব এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস BR এর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পরিপত্রে। বৈঠক থেকে বেরিয়ে প্রাথমিক নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দাবিদার নিয়ে সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি বলে জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে অবস্থান কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই ঘোষণা করা হয়। এদিন হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে বুধবার দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল আন্দোলনকারী শিক্ষকরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা। সচিবালয়ে যা 6 সদস্যের প্রতিনিধি দলের সদস্য জান্নাতুল নাইম ফিরে এসে বলেন, সরকারের পক্ষ থেকে সব সময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবারে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।